বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে এই যে বেটিং অ্যাপের যে প্রচার সেটা সম্পূর্ণ বেআইনি, সেটা জেনেই কিন্তু অভিনেত্রী অভিনেতাদের সঙ্গে চুক্তি হয়েছিল, অর্থাৎ তারা সবকিছুই জানতো। কিন্তু এই যে বেটিং অ্যাপ চক্র বেআইনিভাবে চলছে সেটা সামনে এলো কিভাবে? তলব করা হয়েছিল মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরাকে, আমরা জানি। আরো তথ্য আমরা জানবো, আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, একেবারেই শুধুমাত্র মিমি হাজরা বা অঙ্কুশ চক্রবর্তী নয়, আরও একাধিক ক্রিকেটার এবং অভিনেতা অভিনেত্রীদের সম্পত্তিও একইভাবে অস্থায়ীভাবে ইডির তরফ থেকে আজকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং যে অঙ্কটা প্রায় 8 কোটি টাকার কাছাকাছি। তোমার মনে থাকবে যে এর আগেও শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না তাদের সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল এবং আজকে সেই একই পথে হেঁটে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা তাদের সম্পত্তিও কিন্তু অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হলো এবং প্রায় যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত 27 লক্ষ টাকার কাছাকাছি অঙ্কুশ হাজরার স্থায়ী অস্থায়ী সম্পত্তি এবং 59 লক্ষ টাকার মিমি চক্রবর্তীর যে সম্পত্তি রয়েছে সেটা আপাততভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই মামলার ক্ষেত্রে কেন এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো? যেটা বলা হচ্ছে ইডি সূত্রে যে এই যে বেটিং অ্যাপ, যেটা 1x বেটিং অ্যাপ, সেই বেটিং অ্যাপ যে একেবারে পুরোপুরি বেআইনি সেই সম্পর্কে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা তারা কিন্তু ওয়াকিবহাল ছিলেন এবং তারা ওয়াকিবহাল থেকে তারপরে এই যে বেটিং অ্যাপ ছিল সেই বেটিং অ্যাপের প্রচার করেছেন এবং যেটা ইডির তরফ থেকে আরও মারাত্মক কথা বলা হচ্ছে যে এই গোটা বিষয়টাতে কিছু বিদেশি কোম্পানির সঙ্গে, যে কোম্পানিগুলো কার্যত অজানা অচেনা কোম্পানি এবং যে কোম্পানিগুলো একটা ছদ্মবেশ ধারণ করে এখানে তারা অপারেট করে, সেই কোম্পানিগুলোর মাধ্যমে এই বেটিং অ্যাপ চলতো। এই বেটিং অ্যাপ যে ব্র্যান্ড ছিল সেই ব্র্যান্ডের প্রমোশন হতো এবং এই বেটিং অ্যাপের মাধ্যমে ইডি যারা বলছেন যে একেবারে এই যে টাকা বা যে অর্থ এদেরকে দেওয়া হতো প্রমোশনের জন্য, সেই টাকার আসল উৎস কোথায় সেই উৎসকে গোপন রাখার জন্য এই কাজ করা হতো এবং তারা যেটা বলছেন যে এই টাকার উৎস ইডি মনে করছে এই মুহূর্তে সেটা একেবারে বেআইনি এবং সেটা অবৈধ এবং সেই কারণেই কিন্তু ঘুরপথে বিভিন্ন এজেন্টদের মাধ্যমে টাকার আসল উৎস লুকিয়ে রেখে তারপরে এই ধরনের বেটিং অ্যাপের মাধ্যমে এই অভিনেতা অভিনেত্রী বা সেলিব্রিটি বা ক্রিকেটারদের এই অর্থ প্রদান করা হতো। ফলে এখন এটা নিয়েই প্রশ্ন উঠছে যে এই ধরনের একটা কাজ করা হতো, ইডির তরফ থেকে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে যে গুরুতর ধারা রয়েছে অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 সালের আইন, এই আইন অনুযায়ী এই অভিনেতা অভিনেত্রী এবং বাকি সেলিব্রিটিদের সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইডির তরফ থেকে খুব স্পষ্টভাবে এই সতর্কবার্তা দিয়ে বলা হচ্ছে যে এই যে গোটা বিষয়টা বেআইনি। ফলে যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার আছেন বা যারা এই ধরনের সেলিব্রিটি রয়েছেন বা অভিনেতা বা ক্রিকেটার বা স্পোর্টস পার্সোনালিটি যারা রয়েছেন, তারা যেন এই ধরনের কোনো এন্ডোর্সমেন্ট নেওয়ার আগে বা এন্ডোর্সমেন্ট করার আগে তারা যেন এই গোটা বিষয়টাকে মাথায় রাখেন এবং সেটা মাথায় না রাখলে এই ধরনের কার্যকলাপে তারা যদি জড়িয়ে পড়েন সেক্ষেত্রে তার পরিণাম কিন্তু ভয়ানক হতে পারে এবং আইন অনুযায়ী ইডির যা পদক্ষেপ করা দরকার ইডির সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করার অধিকার রয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে 1x যে বেটিং অ্যাপ রয়েছে সেই বেটিং অ্যাপে আগেও তুমি দেখতে পেয়েছিলে 2 ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না তাদের সম্পত্তিও একইভাবে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং আজকেও আমরা দেখলাম একাধিক ক্রিকেটার এবং অভিনেতা অভিনেত্রীর সম্পত্তিও অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হলো। দেবস্মিতা। একদম সৌভিক, অর্থাৎ ইডির তরফে যেটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যদি এরকম কিছু সামনে আসে তাহলেও কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভারতে ব্যবসার অনুমোদন দিয়ে একেবারে ঘুরিয়ে সেটা পদক্ষেপ ব্র্যান্ডিং করা হয়েছে। আমরা যেরকম বলছিলাম বারবার যে মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা তাদের আগে তলব করা হয়েছে, ইডি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। 19শে সেপ্টেম্বর অঙ্কুশ হাজরা ঠিক কি বলেছিলেন আরো একবার শোনাবো। এই যে বেটিং অ্যাপ সেটার জন্য ইডির ডাক, কি হলো সেখানে, কি বললো? এমনিও অনেককেই জিজ্ঞাসাবাদ করছে যারা প্রমোশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল। ভেরি বেসিক ডকুমেন্টস যেগুলো ওরা জানতে চায় সেগুলোই জাস্ট হ্যান্ড ওভার করে দেওয়া অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড ভেরি বেসিক কিছু কোয়েশ্চেন্স যা পেপার্স চেয়েছে বা যাবতীয় ওরা যেটা মনে হয়েছে সঠিক পেপার্স, তো সেগুলোই জমা দেওয়া, এইটুকুই।
মুহূর্তের বড় খবর, বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মিমি, অঙ্কুশ সহ একাধিক অভিনেতা ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যেরকম সোনু সুদ, উর্বশী, যুবরাজ সিংহ, রবিন উথাপ্পার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। বেটিং অ্যাপ মামলায় প্রায় 8 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। বেটিং অ্যাপ মামলায় সেপ্টেম্বরে মিমি এবং অঙ্কুশকে ইডি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কেন এই সম্পত্তি বাজেয়াপ্ত, কত পরিমাণ সেই বাজেয়াপ্ত সম্পত্তির, আমরা সমস্তটা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতনু হালদার রয়েছেন। অতনু, দেখো, এখানে পুরোটাই হচ্ছে গিয়ে অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারি, যেটা ইডি তদন্ত করছিল। তুমি জানো যে ভারতবর্ষে অনলাইন বেটিং অ্যাপ চলতে পারে না, হ্যাঁ, এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে বেআইনি। তো এখানে কি হতো, বিদেশ থেকে অনলাইন বেটিং অ্যাপ চালানো হতো এবং সেইটা এই দেশের মানুষকে প্রলোভিত করে তাদেরকে প্রতারণা করা হতো এবং সমস্ত আর্থিক লেনদেন এই দেশের টাকাতেই হতো। অর্থাৎ এই অনলাইন বেটিং অ্যাপের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো, তাদেরকে প্রতারণা করা হতো এবং গোটা চক্রটা চলতো বিদেশে বসে, কারণ ভারতে এই ধরনের অনলাইন বেটিং অ্যাপের কোনো অনুমতি নেই এবং ভারতে এই ধরনের অনলাইন বেটিং অ্যাপের কোনো বিজ্ঞাপনও করা যায় না। তা সত্ত্বেও এখানে বিভিন্ন সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রী, এদেরকে দিয়ে এই অনলাইন বেটিং অ্যাপের পরোক্ষ বিজ্ঞাপন করানো হতো, অর্থাৎ প্রত্যক্ষ বিজ্ঞাপন নয়। সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে এদেরকে দিয়ে পরোক্ষ বিজ্ঞাপন করানো হতো এবং সেই পরোক্ষ বিজ্ঞাপনের মাধ্যমে এই বেটিং অ্যাপের প্রচার চলতো। যে সরাসরি ওই অ্যাপের বিজ্ঞাপন হচ্ছে না, কিন্তু পরোক্ষে ওই অ্যাপেরই বিজ্ঞাপন হচ্ছে। এবং যেহেতু ভারতবর্ষে এই ধরনের বেটিং অ্যাপ নিষিদ্ধ, তাই ইডি যেটা জানাচ্ছে যে সেই কারণে এই অভিনেতা, অভিনেত্রী বা সেলিব্রিটিদের যে পেমেন্ট করা হতো, সেই পেমেন্টটাও করা হতো ঘুর পথে। অর্থাৎ এখান থেকে টাকা বিদেশে চলে গেল, বিদেশ থেকে সেই টাকা এই অভিনেতা, অভিনেত্রী, সেলিব্রিটিদের অ্যাকাউন্টে চলে আসতো এবং সেইভাবে বিদেশ থেকে ঘুরিয়ে এই টাকা পেমেন্ট করা হতো, যাতে টাকা সোর্স সম্পর্কে মানে সোর্সটা লুকিয়ে রাখা যায়। তার কারণ এই টাকার সোর্স হচ্ছে সম্পূর্ণ বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে এই টাকা কালেক্ট করে সেই টাকা বিদেশে পাঠিয়ে সেই টাকা বিদেশ থেকে আবার এই যারা এই সমস্ত পরোক্ষ বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকতেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো এবং এই পুরো লেনদেন প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে বেআইনি। ভারতের আইনে এটা বেআইনি। সেই কারণে ইডি একদম মানি লন্ডারিং অ্যাক্টে, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা PMLA বলে 2002-এর, সেই অ্যাক্টে কেস করে পুরোটা তদন্ত করে এবং তদন্ত করে এই অভিনেতা, অভিনেত্রী, সেলিব্রিটিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এবং তার মধ্যে আমাদের যে তালিকা আজকে ইডি দিয়েছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী, প্রাক্তন তৃণমূলের সাংসদ এবং অভিনেত্রী, মিমি চক্রবর্তীরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 59 লাখ টাকার সম্পত্তি তার বাজেয়াপ্ত করা হয়েছে। অঙ্কুশ হাজরা অভিনেতা, তার প্রায় 47 লাখ টাকা সম্পত্তি তার বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও তুমি যদি দেখো, যুবরাজ সিং, তার 2.5 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। রবিন উথাপ্পা, তার 8.5 লাখ টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উর্বশী রাউতালা, তার 2 কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোনু সুদের 1 কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নেহা শর্মার 1 কোটি 20 লাখ টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এরকম করে প্রায় যেটা বলা হচ্ছে প্রায় 8 কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। এখন এই পুরো বিষয়টা যদি তুমি দেখো, তাহলে পরে এই পুরো সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয়েছে, তার কারণ হচ্ছে এরা পরোক্ষে যে বিজ্ঞাপন করেছেন সেই বিজ্ঞাপন তারা করতে পারেন না এবং তারা একটা বেআইনি অ্যাপের হয়ে এই বিজ্ঞাপন করেছেন এবং তাদের টাকা যে এসছে সেই টাকাও বিদেশ থেকে ঘুরপথে এসছে। এবং এটাও ইডি তদন্তকারীরা তারা প্রেস রিলিজে যেটা জানাচ্ছেন যে পুরো ব্যাপারটা যে এরা জানতেন না তা নয়, এরা জেনে বুঝি এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। সেই কারণে এই বেআইনি কাজের মাধ্যমে তারা যে টাকা উপায় করেছেন, অর্থ ইনকাম করেছেন, সেইটা বাজেয়াপ্ত করেছে ইডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।